আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো আজকে অনেক দিন পর্যন্ত তেলের পিঠা খেতে মন চাইছে, তো সেজন্য তেলের পিঠা বানাবো আজকে। তো আর কি করছি না করছি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো একদম সকাল সকাল এখানে আমি চাউলের গুঁড়া রোদ্রে দিয়েছি শুকানোর জন্য। আসলে শীতের মধ্যে খোলার পিঠা বলেন যে কোনো পিঠা খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি আলো চাল যেটাকে বলে ওটা হচ্ছে ভাঙিয়ে গুঁড়া করে নিয়ে এসেছি। তো সেগুলি ছাদে এনে রোদে শুকাতে দিয়েছি আর কি। প্রথমে ছেলেকে দিয়ে চাউলের গুঁড়াগুলা ছাদে পাঠিয়েছি, ও কোনো রকম করে দিয়ে গেছে, পরে আমি এসে আবার ঠিকঠাক করে দিয়েছি। তো আমরা যেখানে থাকি এখানে 6 তলা বিল্ডিংয়ের ছাদে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে, সেজন্য দিয়ে গেলাম। আর ছেলেকে বসিয়ে রেখে যাব, কারণ হচ্ছে অনেক বাতাস আছে আজকে। তো চাউলের গুঁড়া শুকাতে দিলে এরকম বাতাস থাকলে একজন বসে থাকতে হয়, নয়তো বাতাসে পুরা কাপড় উল্টিয়ে ফেলে, তাহলে আর অনেক বালি পড়ে চাউলের গুঁড়ার মধ্যে। আর এই যে আমি এখানে খোলা জালি পিঠা বানাবো, সেজন্য তো পিঠা বানানোর জন্য এখানে আমি ডিম দিয়ে পিঠার ব্যাটারটা গুলে নিলাম আর কি। কুসুম গরম পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিলাম। তো এই যে আমার পিঠাগুলা খুব সুন্দর হচ্ছে। তো এই পিঠাগুলা খেতে কিন্তু খুবই মজা লাগে, রুটির থেকে অনেক বেশি ভালো লাগে এই পিঠাগুলা খেতে। আর বানানোটাও একদম সহজ, খুব কম সময়ে কিন্তু এই পিঠাগুলা বানানো হয়ে যায়। আমি তো এই পুরা শীতে হচ্ছে খোলা জালি পিঠাগুলাই বানিয়েছি বেশি। এগুলা বানাতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা লাগে। তো একদিকে আমি পিঠা বানাচ্ছি আর অন্যদিকে হচ্ছে চা বানাচ্ছি। চা দিয়ে এই পিঠাগুলা খেতে খুবই ভালো লাগে। তো আমার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে আর এদিকে চাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলা মাটির খোলায় বানালে বেশি সুন্দর হয়, ফ্রাই প্যানে বানালে কিন্তু এতটা সুন্দর হয় না আর এতটা জালিযুক্ত হয় না। মাটির খোলাতে বানানোর কারণে অসংখ্য জালি হয়েছে আর এতটাই সফট হয়েছে, চায়ের মধ্যে ভিজানোর সাথে সাথে কিন্তু পিঠাগুলা ভেঙে গিয়েছে। তো এখন নাস্তা পানি খেয়ে দুপুরবেলা আমি রান্না বান্না করেছি। আর যেহেতু আজকে ছাদে গুঁড়ি শুকাতে দিয়েছি, তো বারবার কিন্তু আমার ছাদে যেতে হয়েছে, সেজন্য রান্না বান্নার ভিডিওটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্য কোনো কাজকর্ম শেয়ার করলাম না। তো এখানে বিকেলবেলা আমি হচ্ছে তেলের পিঠা বানাচ্ছি। অনেক দিন পর্যন্ত তেলের পিঠা খেতে ইচ্ছা করতেছে, সময় হয়ে ওঠে নাই, সেজন্য আর বানাতে পারি নাই। তো আজকে বানাচ্ছি আর পিঠাগুলা খুবই সুন্দর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুলকো ফুলকো হচ্ছে। আগে কিন্তু আমার এই তেলের পিঠাগুলা বানানো হতো না, মানে আমি বানাতে পারতাম না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার পিঠাগুলা কেন জানি মাঝখানে হতো না, তো মন খারাপ হয়ে যেত। তো মাঝখানে অনেক দিন আমি এই পিঠাগুলো আর বানাই নাই। তো গত 2-3 মাস আগে একবার চেষ্টা করেছিলাম, দেখলাম যে খুব সুন্দর হয়েছে, এরপরে হচ্ছে আবারও বানিয়েছিলাম, তো তখনও এরকম সুন্দরই হয়েছে। আর আজকে আবারও বানাচ্ছি।
ফাইনালি আমি এই পিঠাগুলা বানাতে পেরেছি। আমার এই পিঠাগুলো এখন খুব সুন্দর হয়। তো আমি হচ্ছে পাটালি গুড় দিয়ে আর কি তেলের পিঠাগুলো বানাচ্ছি, আর খেতেও খুব ভালো লেগেছে। যদিও আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে না, যা কয়েকটা বানিয়েছি সবগুলো আমি খেয়েছি। 2-3 দিন পর্যন্ত রেখে এগুলা আমি খেয়েছি। কি করব, বাচ্চারা খায় না। আসলে এক জিনিস বারবার খেতে মন চায় না, খেতে হয়েছে তারপরেও বাচ্চারা খায় না বলে, সেজন্য তো আমি বলেছি যে আমি আর বানাবো না এই পিঠাগুলা। আমার বাচ্চারা তেমন কোনো পিঠাই খেতে চায় না, শুধু খোলা পিঠা আর হচ্ছে পরোটা, এই দুইটা হলে ওরা খুব সুন্দর করে খেয়ে নেয়। আর এই যে দেখেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। তো পিঠার রেসিপিটি আপনাদের কাছে আমি শেয়ার করি নাই। আসলে যখন আমি পিঠার ডোটা করেছিলাম তখন ভিডিও করা হয় নাই, সেজন্য। আর আপনারা যদি এই পিঠার রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। আর অনেকগুলা পিঠা হয়েছে, এই যে দেখেন এই সবগুলা পিঠা আমাকে খেতে হয়েছে। শুধু একটা পিঠা আমার বড় ছেলে খেয়েছে, আর সবগুলা আমি খেয়েছি। তো 2-3 দিন রেখে রেখে আমাকে এই পিঠাগুলা খেতে হয়েছে। আর পিঠাগুলো আসলে অনেক সুস্বাদু হয়েছে। তো আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো রাতের বেলা এখানে আমার বড় ছেলে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য। তো হচ্ছে মাঝে মধ্যে এরকমটাই করে। তো এখন সবাই মিলে আমরা মিষ্টি খাবো। যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন। তো এই বক্সটা পুরাই ছিল, সবাই এর আগে একটা একটা খেয়েছে। তা আমি এখন আবার খাচ্ছি, আমার সাথে এখন সবাই আবার খাবে। তো কিন্তু মাঝে মাঝে এরকমটাই করে, মিষ্টি দধি বা রসমালাই এগুলা নিয়ে আসে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যারা এ পর্যন্ত আছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আর বড় করব না, আজকে এ পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।